হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাকিব। ওয়েলকাম টু ডে স্কিল। তো গত 5টা ভিডিও জুড়ে আমরা নেক্সট.js-এর যে বেসিক ফিচারগুলো আছে প্রায় সবগুলো অলমোস্ট কভার করে ফেলছি। তো শুনতে একটু অবাক লাগতে পারে, তো চলো আমরা একটু রিভিউ করে দেখি। এর জন্য আমি নেক্সট.js-এর ওয়েবসাইটে চলে যাচ্ছি, দেন ডক্সে। তো ডক্স থেকে শুরুতেই আমরা গেটিং স্টার্টেডের মধ্যে আমরা নেক্সট.js-টা সেট আপ করছিলাম এবং এর ফাইল ফোল্ডারগুলোর সাথে আমরা একটু পরিচিত হয়েছিলাম। দেন বেসিক ফিচারের মধ্যে হচ্ছে পেজেস আমরা দেখছিলাম কীভাবে পেজেস ইউজ করতে হয়। দেন ডাটা ফেচিংয়ের মধ্যে গেট সার্ভার সাইড প্রপ দেখছি, গেট স্ট্যাটিক প্রপস দেখছি, তারপর গেট স্ট্যাটিক পাথ এই জিনিসটাও দেখছি, আর ক্লায়েন্ট সাইড রেন্ডারিং দেখছিলাম। আর ইনক্রিমেন্টাল স্ট্যাটিক রিজেনারেশন এই জিনিসটা দেখি নাই, এই জিনিসটা যখন আমরা নেক্সট.js দিয়ে প্রজেক্ট করব তখন আমরা দেখব। তো এখন দেখাই নেই, কারণ হচ্ছে এখন দেখালে হয়তো বুঝতে পারবা কিন্তু পুরোপুরি বুঝতে পারবো না, এই জন্য আমি এটা দেখাই নাই। যখন আমরা প্রজেক্ট করব এই নেক্সট.js দিয়ে তখন আমরা এটা দেখব। দেন বিল্ট ইন সিএসএস জিনিসটা দেখছিলাম আমরা, যদিও আমরা কোনো সিএসএস ফ্রেমওয়ার্ক ইউজ করি নাই, কিন্তু আমরা ভ্যানিলা সিএসএস দিয়ে দেখছিলাম। তারপর হচ্ছে লেআউট জিনিসটা দেখছি, কীভাবে লেআউট ইউজ করতে হয়। অ্যান্ড আমরা দেখছি না, শুধু আমরা ইমপ্লিমেন্টও করছি। দেন আমরা ইমেজ অপটিমাইজেশনটা যদিও ভালো করে দেখি নাই, জাস্ট ইমেজটা ইউজ করা দেখছি কীভাবে ইমেজ কম্পোনেন্টটা ইউজ করতে হয়। তো আজকে আমি জাস্ট বলে দিব কীভাবে এই ইমেজ কম্পোনেন্টের ফিচারগুলো ইউজ করতে হয়। দেন আসে ফন্ট অপটিমাইজেশন। তো ফন্ট অপটিমাইজেশনটা আজকে আমি দেখাই দিব কীভাবে ফন্ট ইউজ করতে হয় নেক্সট.js দিয়ে। তারপর হচ্ছে স্ট্যাটিক ফাইল সার্ভিং। তো প্রথম ভিডিওতে আমি একটু বলছিলাম যে পাবলিকের মধ্যে আমাদের যত ফাইল থাকবে সব কিছু কি স্ট্যাটিক, আমরা সরাসরি চাইলে ব্রাউজার থেকেই অ্যাক্সেস করতে পারবো। দেখো এই পাবলিক ফোল্ডারের ভিতর থেকে আমরা চাইলে এসআরসির ভিতরে স্ল্যাশ দিয়ে ওই ফাইলটার নাম লিখলেই এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তারপর হচ্ছে ফার্স্ট রিফ্রেশ, এটা ডিফল্টভাবে আছে। লিন টাইপস্ক্রিপ্ট এনভায়রনমেন্ট ভেরিয়েবল, যখন আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব তখন এগুলো দেখব। তারপর হচ্ছে হেডিং স্ক্রিপ্ট, যদি আমরা আমাদের দরকার পড়ে যে হেডের মধ্যে কোনো স্ক্রিপ্ট, আমরা আগে HTML-এর মধ্যে কী করতে পারি যে একটা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে একটা স্ক্রিপ্ট ফাইল আমরা অ্যাড করে দিতে পারি। এই জিনিসটা দেখো স্ক্রিপ্ট কম্পোনেন্টের মাধ্যমে এই স্ক্রিপ্ট একটা ফাইল অ্যাড করা যায়। দেন আসে হচ্ছে রাউটিংয়ের মধ্যে আমরা বেসিক রাউটিংটা দেখছিলাম। তারপর হচ্ছে ডাইনামিক রাউটিং দেখছি। ইম্পারেটিভলি এটা খুবই ইজি একটা জিনিস, এই জন্য আমি দেখাই নিই। দেখো এখানে কি করছে, রাউটারটা ইম্পোর্ট করে নিছে এখানে ইউজ রাউটার থেকে। দেন রাউটার ডট পুশ করে দিচ্ছে কোথায়, অন ক্লিকের মধ্যে রাউটার ডট পুশ করে দিচ্ছে অ্যাবাউট পেজে। তো এই বাটনটা যদি কেউ ক্লিক করে তাহলে সে সরাসরি অ্যাবাউট পেজে চলে যাবে। দেন শ্যালো রাউটিং দেখবো হচ্ছে আমরা যখন প্রজেক্ট করব তখন আমরা শ্যালো রাউটিং জিনিসটা ভালো করে বুঝে আসবে আমাদের, এখন বেশি একটা বুঝতে পারবো না, এটার চেঞ্জটা কি এটা বুঝতে পারবো না এখন যদি দেখাই আমি। তো আমরা যখন প্রজেক্ট করব তখন আমরা শ্যালো রাউটিংটা ভালোভাবে দেখব। তো এই তো বেসিক সব ফিচারগুলো। তো নেক্সট ভিডিও থেকে আমরা এপিআই রাউট দিয়ে শুরু করব, নেক্সট.js-এর যেই ব্যাকএন্ডটা আছে ব্যাকএন্ড দিয়েই শুরু করব। তো চলো আমাদের আজকের টপিকে ফিরে যাই। তো আজকে আমাদের টপিক হচ্ছে ফন্ট অপটিমাইজেশন। তবে ইমেজ অপটিমাইজেশনটা নিয়ে একটু কথা বলে নেই। তো ইমেজটা হচ্ছে একটা কম্পোনেন্টটা এখানে কী করতেছে, কিছু বেনিফিটের কথা বলছে এখানে ইমেজ কম্পোনেন্টের। দেন আসছে হচ্ছে ইমেজ কম্পোনেন্টটা কীভাবে ইউজ করতে হয়, আমরা এটা দেখছিলাম যে ইম্পোর্ট করে নিতে হবে ইমেজ কম্পোনেন্টটা। দেন কোনো একটা ইমেজ ইম্পোর্ট করে নিতে হবে, অথবা লিঙ্ক দিয়ে আমরা ইউজ করছিলাম। তবে রিকমেন্ডেড হচ্ছে এইভাবে এই একটা ফোল্ডার থেকে ইমেজটাকে ইম্পোর্ট করে দেন ইউজ করা। এটাকে কেন, কারণ হচ্ছে যখন আমরা কোনো একটা ফোল্ডার থেকে এভাবে ইম্পোর্ট করব, এটা দেখো লোকাল ইমেজ বলছে, লোকালে যখন আমরা ইম্পোর্ট করব তখন কি হবে, এখানে আমাদের উইথ হাইটটা বলে দিতে হবে না, এটা অটোমেটিক পেয়ে যাবে। আর প্লেস হোল্ডার এগুলো সব অটোমেটিক পেয়ে যাবে। কিন্তু যখন আমরা রিমোট ইমেজ ইউজ করবো, রিমোট ইমেজ কোনগুলো, যখন আমরা লিঙ্ক ইউজ করবো কোনো জায়গা থেকে, যেমন এর আগের ভিডিওতে আমরা কিন্তু সবগুলো ইমেজ ছিল কিন্তু রিমোট। এখানে ব্লগে যদি যাই, এই যে এই ইমেজগুলো কিন্তু সব রিমোট। আমরা যখন ইমেজ ইউজ করছিলাম তখন কিন্তু আমাদের উইথ এবং হাইটটা বলে দিতে হয়েছে। তো এই রিমোট ইমেজ ইউজ করলে উইথ হাইটটা বলে দিতে হবে, আর পাবলিক ফোল্ডারের ভিতরে যে ইমেজগুলো থাকবে সেগুলোও থাকবে রিমোট হিসেবে। দেন আসে হচ্ছে প্রায়োরিটি, যদি আমরা এই প্রায়োরিটিটা ডিফল্টভাবে ফলস থাকে ইমেজ কম্পোনেন্টে, এটা যদি আমরা বলে দেই তাহলে
এই প্রায়োরিটি কিটা যে যে ইমেজের মধ্যে দেয়া থাকবে ওই ইমেজগুলো আগে লোড হবে, দেন বাকি ইমেজগুলো লোড হবে। তারপরে যে ইমেজ সাইজিং এটা তোমরা দেখে নেবে একটু। তারপরে স্টাইলিংয়ের ভিতরে দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে বলতেছি ইউজ ক্লাস নেম অর স্টাইল, নট স্টাইল জেএসএক্স। মানে আমরা জেএসএক্স দিয়ে যেভাবে স্টাইল করে, যে এই স্টাইল জেএসএক্সটা ইউজ করতে না করছে, ক্লাস নেম অথবা স্টাইল দিয়ে ইউজ করতে বলছে। দেন হচ্ছে প্রপার্টিজে তোমরা যদি এখানে যাও তাহলে এই ইমেজ কম্পোনেন্টের বিস্তারিত জানতে পারবা, প্রত্যেকটা প্রপার্টিজ সম্পর্কে জানতে পারবা। তো তোমরা এটা দেখে নিবা। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ফন্ট অপটিমাইজেশনে। প্রথমে জেনে নিই ফন্ট অপটিমাইজেশনটা কি। তো ফন্ট অপটিমাইজেশনটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লোডিং টাইমটা একটু কমানোর জন্য এই ফন্ট অপটিমাইজেশনটা আমরা ইউজ করি। তো যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরো আমাদের এখন কোনো ফন্ট ইমপ্লিমেন্ট করা নাই আমাদের অ্যাপ্লিকেশনে। তো চলো আমি একটা গুগল থেকে ফন্ট ইমপ্লিমেন্ট করি। ধরো পপিন্স ফন্টটা ইমপ্লিমেন্ট করছি। এখান থেকে দেখো সবগুলো আমার সিলেক্ট করা আছে। দেন এখানে ইম্পোর্ট থেকে এটা কপি করে নিলাম। দেন আমি যদি আমার ভিএস কোডে যাই, অ্যান্ড এখানে আমাদের রোড পেজ, যেটা এখানে যাই, সরি রোড পেজ না, আমাদের হবে এখানে গ্লোবাল সিএসএস এর একদম টপে আমি এটা পেস্ট করে দিচ্ছি। ফন্টটা ইম্পোর্ট করে নিলাম। দেন ফন্ট ফ্যামিলিটা নিয়ে নিচ্ছে। ফন্ট ফ্যামিলিটা আমি বডি ট্যাগের ভিতরে বসাই দিচ্ছি যাতে ফুল অ্যাপ্লিকেশন এই ফন্টটা পায়। তো সেভ দিলাম। সেভ দেওয়ার পর যদি অ্যাপ্লিকেশনে যাই, দেখো এই পপিন ফন্টটা কিন্তু পেয়ে গেছে। যদি এখন নেটওয়ার্ক ট্যাবটা ওপেন করি তাহলে তোমরা পার্থক্যটা বুঝতে পারবা। এখন যদি আমি রিলোড দিই আবার এই পেজটা, দেখো এখানে কি হচ্ছে, ফন্টটা কিন্তু আগে অন্য একটা ফন্ট ছিল। এই যে দেখো সিএসএস ফাইলতে যদি ক্লিক করে দেখো গুগলের কাছে ও একটা রিকোয়েস্ট পাঠাইছে। তো এই রিকোয়েস্টটা পাঠানোর জন্য ওর একটা টাইম প্রয়োজন হয়েছে। তো এই টাইমটা কমানোর জন্যই ফন্ট অপটিমাইজেশনটা এই নেক্সট.জেএসে। তো চলো আমরা দেখি কীভাবে নেক্সট.জেএসে ফন্টটা ইউজ করতে হয়। তো নেক্সট.জেএসে ফন্ট ইউজ করার জন্য এখানে দেখো এক্সাম্পল দিয়ে দিচ্ছে, আর এখানে দেখো বলেই দিচ্ছে এরা নো রিকোয়েস্ট স্টার্ট সেন্ড টু গুগল বাই দ্য ব্রাউজার। তো ব্রাউজার গুগলকে কোনো রিকোয়েস্ট সেন্ড করবে না। আমরা এই গুগলের যত ফন্ট আছে সব ফন্টগুলো আমরা এই নেক্সট.জেএসের মধ্যে ইউজ করতে পারবো সরাসরি নেক্সট থেকে, কোনো গুগলের লিঙ্ক ছাড়াই, গুগল থেকে ইম্পোর্ট করা ছাড়াই। এটা কীভাবে ইউজ করতে হয় দেখো, এটা একটা ইন্টার ফন্ট। আর এখানে আরেকটা কথা বলে দিছে, দেখো উই রিকমেন্ডেড ইউজিং ভেরিয়েবল ফন্ট ফর দ্য বেস্ট পারফরমেন্স অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। তো নেক্সট.জেএস রিকমেন্ড করছে ভেরিয়েবল ফন্টগুলো ইউজ করতে বেস্ট পারফরমেন্স এবং ফ্লেক্সিবিলিটির জন্য। আমরা চাইলে যে কোনো ফন্ট ইউজ করতে পারি গুগলের, তবে এইগুলো ইউজ করতে জাস্ট রিকমেন্ড করে দিয়েছে, আর কিছু না। এখন যদি আমরা নেক্সট.জেএসের ফন্ট ইউজ করি, ধরো আমরা এগুলো উঠাই দিচ্ছি, সেভ দিলাম। এখন দেখো আগের মতো ফন্টগুলো চলে আসছে। তো এখন যদি আমি এই জিনিসটা ইম্পোর্ট করে নেই, দেখো এই জিনিসটা ইম্পোর্ট কোথা থেকে হচ্ছে, দেখো ইন্টার একটা ফন্টের নাম গুগলের, ফ্রম নেক্সট ফন্ট গুগল। নেক্সটের অ্যাপ্লিকেশন থেকে ফন্টটা ইম্পোর্ট করতেছে, এটা আমরা রুটের মধ্যে দেই। এবং এখানে দেখো একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিচ্ছি ইন্টার নামে। আমরা এটা কপি করে নিচ্ছি। দেখো এটা দিয়ে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিচ্ছি, এখানে সাবসেট একটা দিয়ে দিচ্ছি ল্যাটিন। এটা ইউজ করার জন্য এখানে কি করছে দেখো, ইন্টার ডট ক্লাস নেম। তো চলো আমরা ওদের মতো করে সেমভাবে ইউজ করি। তো এখানে একটা মেইন ট্যাগ নিয়ে নিচ্ছে, ক্লাস নেম, এটাকে ডায়নামিক করতে হবে, ইন্টার ডট ক্লাস নেম, সেভ দিলাম। এখন যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশনে যাই, দেখো আমাদের এই ইন্টার ফন্টটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে গেছে। যদি রিলোড দিই, দেখো ইন্টার ফন্টটা পেয়ে গেছে। এখন যদি আমি নেটওয়ার্ক ট্যাবে যাই তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবো পার্থক্যটা কী। এখন যদি আমি রিলোড দিই, দেখো এই যে দেখো
এইখানে ফন্টটা কোথা থেকে হয়েছে, লোড হয়েছে, দেখো নিজে থেকে এটা লোড করছে নেক্সট থেকেই, মানে ও গুগলকে রিকোয়েস্ট করে নেই, জাস্ট ওর নিজে থেকে এটা লোড করে নিছে। তো এই জন্য এটা খুবই ফাস্ট হবে, কারণ এক্সট্রা কোনো রিকোয়েস্ট ওর পাঠাতে হচ্ছে না। তো চলো আমরা আরও বিস্তারিত এই ফন্ট সম্পর্কে জেনে নিই। এখানে দেখো এখানে কি বলছে, ইফ ইউ কান্ট ইউজ এ ভেরিয়েবল ফন্ট ইউ উইল নিড, যদি আমরা ভেরিয়েবল ফন্ট ইউজ না করি তাহলে আমাদেরকে এই ওয়েটটা স্পেসিফাই করে দিতে হবে, এটাই বলতেছে। যদি ভেরিয়েবল ফন্ট ইউজ করে তাহলে ওয়েটটা অটোমেটিক পেয়ে যায়, আমরা চাইলে সিএসএস দিয়েও কাস্টমাইজ করতে পারি, অথবা চাইলে আমরা এখানেও ভেরিয়েবল ফন্টের মধ্যে ওয়েটটা দিয়ে দিতে পারি। তো চলো আমরা দেখি একটা ভেরিয়েবল ফন্ট নাই এরকম ফন্ট ইউজ করে, এখানে রোবটও ইউজ করছে, চলো আমরা সেম রোবটটা ইউজ করি, অথবা আমরা পপিন ফন্ট ইউজ করব। পপিন ফন্টটা ভেরিয়েবল ফন্ট না, তো আমরা ব্লগসের মধ্যে এই ফন্টটা ইউজ করব, অথবা পপিন ফন্টটা ইম্পোর্ট করে নিচ্ছি। তোমরা চাইলে এনি ফন্ট, গুগলের যে কোনো ফন্ট ইউজ করতে পারো। পপিন্স, এই যে দেখো নেক্সট ফন্ট গুগল থেকে এটা ইম্পোর্ট হয়ে গেছে। তো এটার একটা ইনস্ট্যান্স তৈরি করে নেই, পপিন্স, দেন সাবসেটটা আমাদেরকে বলে দিতে হবে, সাবসেটকে ল্যাটিন দিয়ে দিচ্ছে। তো এখন যদি সেভ দিই, দাঁড়াও আমি এটাকে আগে বসাই দেই, এটাকে ডাইনামিক করতে হবে ক্লাস নেমটা। এখানে আরেকটা ক্লাস নেম দিয়ে দিচ্ছি, পপিন্স ডট ক্লাস নেম। দেখো পপিন্স ডট ক্লাস নেম বসাই দিলাম। এখন যদি সেভ দেই, এই পেজে যদি যাই, সরি আমাদের এই যে দেখো আমি ব্লগস পেজে গেছি, এখন কিন্তু আমাকে ইরর দিয়ে দিয়েছে, কী বলতেছে দেখো, মিসিং ওয়েট, এই দেখো মিসিং ওয়েট ফর দ্য ফন্ট পপিন্স। তো অ্যাভেলেবল ওয়েটগুলো কী কী আছে, এখানে 100 থেকে 900 পর্যন্ত আছে। তো চলো আমরা এখানে একটা ওয়েট দিয়ে দিই, ওয়েট হচ্ছে ধরো ওয়েট দিয়ে দিচ্ছে 500 দিয়ে দিই। এখন কিন্তু আমাদের পপিন ফন্টটা এই আমাদের ব্লগ পেজে পেয়ে গেছে। দেখো হেডারে কিন্তু সব ইন্টার ফন্টটাই আছে, কারণ আমরা ইন্টার ফন্টটা ফুল অ্যাপ্লিকেশন জুড়ে ইউজ করছি, আর শুধু ব্লগ পেজের জন্য আমরা এই শুধু পপিন্স ফন্টটা ইউজ করছি, এই জন্য ব্লগ পেজে আমাদের পপিন ফন্টটা দেখাচ্ছে। আমরা চাইলে এখানে আমাদের ওয়েটটা কাস্টমাইজ করে নিতে পারি, অথবা আমরা চাইলে সিএসএস দিয়েও কাস্টমাইজ করতে পারি। তো এই হচ্ছে আমাদের যেই ফন্ট অপটিমাইজেশন। তো দেখি আরও কিছু এরা বলছে কিনা। দেখো এখানে আমরা চাইলে একটা অ্যারে ডিক্লেয়ার করে দিতে পারি ফন্টের ওয়েটের জন্য। এতে করে কি হবে, যদি আমরা একটা ধরো 100 থেকে 900 পর্যন্ত আমাদের ফন্টের ওয়েট আছে, যদি আমি 400 থেকে 800 পর্যন্ত দিই, এর বাইরে যদি আমি সিএসএস ক্লাস লিখি, ধরো যে আমি রোবটতে দিলাম 400 থেকে 800 পর্যন্ত, 400, 500, 600, 700, 800। এখন যদি আমি রোবটকে গিয়ে সিএসএসে গিয়ে বলি যে আমাকে ফন্ট ওয়েট দাও 100, ও দিবে না, কারণ এখানে যতগুলো দেয়া থাকবে ওই ফন্ট ওয়েটটাই তোমরা দিতে পারবা। আর স্টাইল দেওয়া যায় নর্মাল, ইটলিক, তারপর হচ্ছে অ্যাপ্লাই ফন্ট ইন দ্য হেড। দেখো এখানে কি করছে, হেডের মধ্যে ফন্ট ইউজ করছে কীভাবে, জেএসএক্স স্টাইল দিয়ে ইউজ করে দিচ্ছে। এখানে HTML লিখে দেন ফন্ট ফ্যামিলি, এখানে ইন্টার ডট স্টাইল ডট ফন্ট ফ্যামিলি দিয়ে দিছে। দেন সিঙ্গেল পেজ, এটা মাত্র দেখলাম আমরা সিঙ্গেল পেজে কীভাবে ফন্ট ইউজ করতে হয়। এই যে দেখো, যে একটা পেজে যাই, দেন ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পর ইনস্ট্যান্স তৈরি করে ইন্টার ডট ক্লাস নেম বসাই দিছে। তারপর হচ্ছে স্পেসিফাইং সাবসেট আমরা চেঞ্জ করতে পারি চাইলেই। তারপর লোকাল ফন্ট, দেখো আমরা এতক্ষণ কিন্তু গুগলের ফন্ট ইউজ করছি, যেটা নেক্সট.js বিল্ট ইন দেওয়া আছে। আমরা চাইলে লোকাল ফন্ট ইউজ করতে পারি। লোকাল ফন্ট কীভাবে ইউজ করে দেখো, ইম্পোর্ট করতে হবে কি, লোকাল ফন্ট ফ্রম নেক্সট ফন্ট লোকাল, এই জিনিসটা ইম্পোর্ট করে নিতে হবে। আমার আপাতত কোনো লোকাল ফন্ট নেই, এই জন্য আমি দেখাতে পারছি না। তো তোমরা এটা ট্রাই করবা যে লোকাল ফন্টটা কীভাবে ইউজ করে। তো এটা ইম্পোর্ট করে নিতে হবে নেক্সট ফন্ট লোকাল থেকে, দেন একটা ইনস্ট্যান্স তৈরি করে নেবা লোকাল ফন্টের। এসআরসিটা বলে দেবে কোথায় তোমার ফন্টটা আছে, কোন ফোল্ডারে তোমার ফন্টটা রাখছো। তারপর সেমভাবে মাই ফন্ট ডট ক্লাস নেম। আর এখানে যদি দেখো এখানে কি করছে,
সব ফন্টগুলো একসাথে, ফন্ট ফাইলগুলো একসাথে লোড করে নিছে। দেখো এটার ওয়েট হচ্ছে 400 আর স্টাইল নর্মাল, এটার ওয়েট হচ্ছে 400, স্টাইল ইটালিক। তো প্রত্যেকটা ফন্ট একটা ইনস্ট্যান্সের মধ্যে এই যে এসআরসি দিয়ে একটা এরে নিছে, এরে নিয়ে দেন ইমপ্লিমেন্ট করে দিছে। তারপর হচ্ছে উইথ টেলউইন্ড, আমরা এটা এখন দেখবো না, কারণ আমরা সিএসএস ফ্রেমওয়ার্ক দিয়ে Next.js এর কোনো ভিডিও করি নাই এখনও। আমরা যখন প্রজেক্ট করবো অবশ্যই আমরা সিএসএস দিয়ে, Next.js এর যত প্রজেক্ট আছে সবগুলো আমরা টেলউইন্ড সিএসএস দিয়ে করব। তো এই তো ফন্ট অপটিমাইজেশন। তো আজকে এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।